আপনার এই কি কি সমস্যা হচ্ছিল, সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিল আমার সমস্যা মানে পায়খানার দাঁত দিয়ে আমার লোকে রক্ত পড়তো এবং ভিতরে ঘা ছিল এবং পায়খানা ক্লিয়ার হতো না। গর্ভে দেখতে পারলাম যে আমার পাইলস হতে, অনুভব করলাম যে পাইলস হয়তো হতে পারে। তারপরে আমি হোমিওপ্যাথিক চিকিৎসা নিই দীর্ঘদিন, তাতেও আমার কোনো রকমের উপকার আসলো না। পরবর্তীতে খোঁজ দিয়ে, অর্থাৎ ইবনে সিনায় আমার এক ছেলে থাকে, তার মাধ্যমে সংবাদ দিলাম। তিনি বললেন যে এখানে একজন ইবনে সিনায় একজন বিশেষজ্ঞ ডাক্তার আছে, তা না না আপনি আসতে পারেন। তারপরে আমি তার কথা মতো আমি ইবনে সিনায় আসি, একজন পাইলস বিশেষজ্ঞ ওনার শরণাপন্ন হই। তারপর দীর্ঘদিন দেখার পরে আস্তে আস্তে আমাকে ওষুধ খেলাম, খাওয়ার পরে এই প্রথমে রক্ত পড়া বন্ধ হলো, তারপরে ঘা বন্ধ হলো, তারপরে আস্তে আস্তে না সেটা নিরাময় হয়ে গেল। এবং আপনাদের বিশেষ অনুরোধ থাকলো, আপনারা এদিক ওদিক না করে আপনারা বিশেষজ্ঞ মাহমুদ হাসান পান্নু এবং ইনাস মেডিকেলের প্রফেসর এবং হলো গিয়ে ইবনে সিনার একজন ভালো ডাক্তার পাইলস জাতীয় জিনিসের, আপনারা তাড়াতাড়ি যত শীঘ্র পারেন আপনারা অন্যদিক ঘোরাঘুরি না করে আপনারা সরাসরি চলে আসেন মানুষের। ইনি একজন ভালো এবং সৎ এবং সুন্দর একজন, প্রত্যেক রোগীর প্রতি আন্তরিকতার সাথে রোগী দেখেন। আচ্ছা আঙ্কেল, আপনি আমাদের কাছে আসছিলেন, আসার পরে আছে আমরা তখন আসছিলেন আপনি 2024 সালে। 24 সালে। তো 2024 সালে আসার পরে আমরা হচ্ছে তখন আপনারা বললাম যে এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন। কি ছিল আপনার? রক্ত যাইতো, আছে ফুলে যাইতো, একটু কষানি ঝরতো, হ্যাঁ, এবং একটু অল্প অল্প ব্যথা হইতো। তারপরে আমাদের এই মাঝখানে এটার জন্য আপনি আগে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলেন, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু আপনার এটা ভালো উপকারে আসে নাই। তারপরে আপনি আমার কাছে আসলেন, আমরা যখন আসছিলেন তখন বলছিলাম যে আপনার একটা ছোট পরীক্ষা লাগবে পায়খানা। তখন আমরা ছোট্ট একটা পরীক্ষা করছি, আপনার পায়খানা আসতে দেখছি, দেখে আপনার বললাম যে আপনার আসলে পাইলস বা হেমোরয়েড হয়েছে, যার গ্রেড হচ্ছে 2। সাধারণত তখন আমরা কি তখন তো অপারেশনের কথা বলছিলাম না, বলছিলাম আমরা তখন বলছিলাম যে পাইলস বা হেমোরয়েড হইলে সাধারণত হচ্ছে সেকেন্ড ডিগ্রি থাকলে এটা ওষুধে ভালো হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমরা ওষুধ দিয়েছিলাম। আমরা দীর্ঘদিন আপনাকে ওষুধ দিয়েছি, ওষুধ দিয়ে মাঝে মাঝে আপনি ভালো হচ্ছিলেন, আবার মাঝে মাঝে এরকম সমস্যা দেখা যাচ্ছিল। শেষ পর্যায়ে আমরা এসে ডিসিশন নিই যে আমরা অক্টোবরের এই যে 18 তারিখের আগে ডিসিশন নিই যে আপনার এটা ওষুধে আর কাজ করতেছে না, অপারেশন কি দিয়ে অপারেশন করছিলাম? মেশিন দিয়ে অপারেশন করছিলাম। তখন আপনার বলছিলাম যে এটা অপারেশন করা যাবে। এই যে অপারেশন করছিলাম অক্টোবরের 18 তারিখে, অপারেশন করার পরে আপনার আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আছে কিনা? আগের যে সমস্যাগুলো ছিল বর্তমান তার একটা সমস্যা আল্লাহর মতে আল্লাহ মাফ করেছে। তো এই যে অপারেশন করে আপনি বাসায় গেলেন, বাসায় যে আপনার টয়লেট করতে বা চলাফেরা করতে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমি ওই এখান থেকে যে প্রেসক্রিপশন মাহমুদ হাসান সাহেব পান্নু উনি করে দেন, আমি সেই অনুযায়ী চলেছি। আল্লাহর রহমতে বাড়ি দিয়ে আমার কোনো রকম সমস্যা হয়নি। আমরা বলছিলাম যে পায়খানাটা একটু নরম হবে, আমি সেই অনুপাতে আমি সেই নরমের যে কোন মেটেরিয়ালস কি কি খাদ্য খালি নরম থাকে আমি সেইভাবে ওনার মানে পরামর্শ অনুসারে খেয়ে চলেছিলেন। আমাদের আঙ্কেল সদরউদ্দিন, উনি মহেশপুর থেকে আমার কাছে আসলে দীর্ঘদিনই উনি চিকিৎসা নিচ্ছিলেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা আসার পরে ওনার আমরা পরীক্ষা করে দেখি যে ওনার সেকেন্ড ডিগ্রি পাইলস হয়েছে। তখন আমরা আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনারা, আমরা তো ওষুধ দিতে চাই, ওষুধে যদি রেসপন্স করে আমরা অপারেশন করবো না। প্রথম দিকে আল্লাহর রহমতে ভালো রেসপন্স করছিল, তারপর আস্তে আস্তে ওনার এটা আবার এই সমস্যাটা দেখা দেয়, আবার আমাদের কাছে আসে। তখন আমরা পর্যায়ে মনে করি যে ওষুধে এটা কাজ হবে না, অপারেশন লাগবে। তখন আমরা ওনার একটা অপারেশন করি মেশিন দিয়ে। এই মেশিন দিয়ে অপারেশন করলে আমরা কাটাছেঁড়া করি নাই, কোনো ব্যথা ব্যথা এরকম তো কোনো না। সাধারণত আমরা এই মেশিন দিয়ে বাইরের দিকে কোনো কাটাছেঁড়া হয় না, ব্যথা থাকে না ইউজুয়ালি। তো আমরা মেশিন দিয়ে অপারেশন করে দিলাম, আর ওনার কাছ থেকে শুনলেন, উনি আল্লাহর মতে ভালো আছে। পাইলস যদি হইলেই যে অপারেশন লাগবে এরকম না। আমরা আমাদের কাছে আসলে আমরা আগে সর্বোচ্চ চেষ্টা করি যে ওষুধে ভালো হবে কিনা। তো যদি ওষুধে যেটা ভালো হওয়ার মতো থাকে আমরা ওষুধে দিয়ে চেষ্টা করি। যখন ওষুধে কাজ না হয় তখন আমাদের বলি যে এখন আর ওষুধে কাজ হবে না, তখন অপারেশন কথা বলি। আর যদি আগেই দেখি যে এটা আগেই অ্যাডভান্স স্টেজে আছে বা গ্রেড 3 বা 4 হয়ে গেছে, তখন আগে অপারেশনের কথা আমরা অনেক সময় বলি। তো আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, আমিও খুশি। একজন মুক্তিযোদ্ধার চিকিৎসা করতে পেরে তার কষ্ট থেকে আমি মুক্তি দিতে পেরেছি আল্লাহ তাআলার মাধ্যমে। পায়খানা রাস্তার এরকম সমস্যা হইলে আসলে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত। আঙ্কেল, আপনি আপনার যে সমস্যা থেকে ভালো হইলেন
এই ব্যাপারে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি দর্শকদের এই কথাই বলতে চাই যে আপনারা অযথা ভোগান্তি না করে এই পাইলস জাতীয় যেগুলো রোগ আছে, এই রোগগুলো প্রতিরোধ করতে হলে আপনারা ইবনে সিনা বা যশোর মেডিকেলের ডাক্তার মাহমুদ হাসান পান্নু বিশেষজ্ঞ, ওনার কাছে আসেন এবং যথাসম্ভব আল্লাহ যদি সহায় করে নিরাময় হয়ে যাবে আর কি। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল, আপনার এই সাক্ষাৎকারটা আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে চাই। আপনার কোনো না, আমার আপত্তি কোনো আছে? আপত্তি নেই। আচ্ছা, দর্শক ওনার কাছ থেকে শুনলেন। আসলে অনেকেই মনে করে যে এই ধরনের চিকিৎসা আমাদের পেরিফেরিতে সম্ভব কিনা, এদিকে হয় কিনা, বা এই ফ্যাসিলিটিস আছে কিনা, বা এই লাইনের বিশেষজ্ঞ ডাক্তার আছে কিনা। তো ওনার কাছ থেকে শুনলেন যে আমরা আসলে বলি যে কলোরেক্টাল সার্জারির যে বিশেষজ্ঞ ডাক্তার আছে, কলোরেক্টাল সার্জারিতে ডিগ্রি করা, তারা এই লাইনের বিশেষজ্ঞ ডাক্তার। আপনার পায়খানা রাস্তায় কোনো ধরনের সমস্যা হইলে প্রাথমিক পর্যায়ে পায়খানা রাস্তার সমস্যা যদি ধরা পড়ে, তাহলে অনেক ক্ষেত্রে ৮০ থেকে ৯০% ক্ষেত্রে বিনা অপারেশনে সেটা ভালো হয়ে যায়। কিছু খাদ্য অভ্যাস পরিবর্তন, কিছু ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায়। সো পায়খানা রাস্তায় এরকম কোনো সমস্যা দেখা গেলে দ্রুত একজন বিশেষজ্ঞ কলোরেক্টালে শরণাপন্ন হন। এই সম্পর্কিত আরো তথ্য পেতে আমার ফেসবুক এই পেজে ফলো দিয়ে রাখতে পারেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি নিয়মিত এই পাইপথের রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য, মানুষের অভিজ্ঞতা, মানুষের চিকিৎসা নিয়ে যারা ভালো হয়েছে এবং এই রোগে থেকে মুক্তি পাওয়ার উপায়, এগুলো বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।